অল স্টেপের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার আর আজকে আমরা চলে এসেছি কালীঘাটে নবনির্মিত স্কাই ওয়াক দেখতে। এর আগে আমরা দেখেছি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, এরপর আমরা উপর পেয়েছি নবনির্মিত কালীঘাট স্কাই ওয়াক। এটা পয়লা বৈশাখের ঠিক আগের দিনকে উদ্বোধন হয়েছে আর আজকে রয়েছে নেক্সট মানডে, মানে পয়লা বৈশাখের পরে যে সোমবারটা সেইটা। আজকে আমরা এসেছি স্কাই ওয়াক দেখতে, সঙ্গে আপনাদেরকেও নিয়েছি। চলুন তাহলে যাই। কালীঘাট স্কাই ওয়াক যাওয়ার জন্য যে কোনো স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসুন কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনের দিকে মাত্র 2 থেকে 3 পা হাঁটলেই পেয়ে যাবেন কালীঘাট স্কাই ওয়াক। আমরা এখন চলে এসেছি স্কাই ওয়াকের একদম সামনে। তবে স্কাই ওয়াক হওয়ার আগে আমরা কোথা দিয়ে কালীঘাট মন্দিরে যেতাম চলুন একবার সেটা দেখে নেওয়া যাক। এই যে স্কাই ওয়াকের নিচে যে রাস্তাটা, এটা দিয়ে আগে মন্দিরে যাওয়া হতো আর এখন তৈরি হয়েছে স্কাই ওয়াক। চলুন তাহলে এবার স্কাই ওয়াকে যাওয়া যাক। এই যে এদিকে রয়েছে ওঠার জন্য আর এদিকটা রয়েছে নামার জন্য। আর এসকেলেটারের ঠিক পাশ দিয়েই খুব সুন্দরভাবে দেখুন নকশা করা রয়েছে। সুসজ্জিত স্কাই ওয়াকে উঠেই প্রথমেই আপনি দেখতে পাবেন এইরকম একটি দৃশ্য, যেটা বাইরে থেকে খুব সুন্দর আলো জ্বলে। মেন গেট দিয়ে ঢুকেই প্রথমেই চোখে পড়ল এইরকম একটা ডোম আর তার সঙ্গে রয়েছে সুন্দর একটা ঝাড়বাতি। একদম এন্ট্রি গেট দিয়ে ঢুকেই ডোমের সামনে থেকে পুরো স্কাই ওয়াকটাকে ঠিক এই রকম দেখতে লাগে। দেখুন এটা রয়েছে পুরো স্কাই ওয়াকটা। এখন আমরা স্কাই ওয়াকের মধ্যে দিয়ে হেঁটে চলেছি আর এই স্কাই ওয়াকটা 2018 সাল থেকে নির্মাণ কার্য শুরু হয়ে এটা 2025 সালে আমরা উপহার পেলাম। 2025 সালের এপ্রিল মাসে পয়লা বৈশাখের আগের দিন এটার উদ্বোধন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। আর এই যে আমাদের ভিডিওতে আজকে রয়েছে আর এক সম্রাট। কিছুটা এগিয়ে সেই রয়েছে কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট। যদিও এটা এখনও চালু হয়নি তাই এটা দেখাতে পারলাম না। পুরো স্কাই ওয়াক জুড়েই এরকম ইন্ডিকেটর রয়েছে যাতে মন্দিরে যেতে কোনো অসুবিধা না হয়। চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের দিকে যাওয়ার পথে এইরকম 3টে লিফটের ব্যবস্থা রয়েছে। আরও একটা ডোম চোখে পড়লো এখানে, সঙ্গে ঝাড়বাতি। মোট এখানে এরকম 3টে ঝাড়বাতি সহ ডোম রয়েছে। স্কাই ওয়াকটি নির্মাণ করতে প্রায় 90 কোটি টাকার মতো খরচ হয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি স্কাই ওয়াকের একদম শেষ প্রান্তে। এরপরেই আমরা পৌঁছে যাব মন্দিরে। তবে মন্দিরে যাওয়ার আগে রয়েছে একটা সুন্দর ভাস্কর্য। কালীঘাট মন্দির নির্মাণের পিছনে যে ইতিহাস রয়েছে সেই কাহিনীটাই পোড়ামাটির ভাস্কর্যের মাধ্যমে এখানে বর্ণিত হয়েছে। তার ঠিক সামনেই রয়েছে এইরকম আরও একটা ডোম, অর্থাৎ এখানে টোটাল রয়েছে 3খানা ডোম। এটা রয়েছে স্কাই ওয়াকের একদম শেষ প্রান্ত। এখান থেকে নিচে নামলেই একদম মন্দিরের গেটেই পৌঁছাবেন। এদিকটায় রয়েছে এসকেলেটর বা স্বয়ংক্রিয় সিঁড়ি এবং এর পাশের গেটটাতেই রয়েছে ম্যানুয়াল সিঁড়ি। গেট থেকে নেমেই একদম মন্দিরের সামনেই আমরা চলে এসেছি।
চলুন স্কাই ওয়াকের এই দিকের অংশটাকে কেমন দেখতে সেটা একবার দেখে নেওয়া যাক। এটা রয়েছে মন্দিরের সামনে থেকে স্কাই ওয়াক। স্কাই ওয়াক থেকে বেরিয়েই দুপাশে রয়েছে প্রচুর ডালার দোকান, যেখান থেকে আপনারা পূজা সামগ্রী ডালা কিনতে পারবেন। আমরা এখন মন্দিরটা একবার চট করে দর্শন করে নেব। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই চলুন আগে মায়ের দর্শন করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মায়ের দর্শন করে নিয়ে আমরা এখন চলে এসেছি সেই কুণ্ড পুকুরের সামনে। এই সেই কুণ্ড পুকুর যেখানে আত্মারাম ব্রহ্মচারী প্রথম একটি অলৌকিক আলোর সন্ধান পান এবং মায়ের মুখ ও পদাঙ্গুলি পাথর দেখতে পান। এখন আমরা চলে এসেছি মন্দিরের একদম বাইরে। মন্দির দর্শন করে বাইরে এসেই দেখতে পাবেন মায়ের বিভিন্ন অবতারগুলোকে এখানে বর্ণিত করা রয়েছে। দেখুন পুরো লাইন দিয়ে মায়ের বিভিন্ন অবতারগুলোকে এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, আর তার নিচেই রয়েছে ডালার দোকানগুলো। এটা হচ্ছে মন্দিরের একদম বাইরের অংশ, যেখানে সুন্দর করে ঘন্টা দিয়ে আর এরকম দুটো করে সাদা পিলার দিয়ে রাস্তার দুটো সাইডে সুন্দর করে সাজানো রয়েছে। মন্দির দর্শন করে এখন আমরা বাইরের দিকে চলে এসেছি। দেখো এরকম কত ঘন্টা লাগানো আছে গেটেতে, এরকম পরপর সুন্দর করে আছে। আর ওই যে মায়ের মন্দির সামনে রয়েছে ডালার দোকান, পূজা সামগ্রীর দোকান। এখান থেকে তোমরা পূজা সামগ্রী কিনে মন্দিরে পুজো দিতে যেতে পারো। এছাড়াও ভিতরেও বেশ কিছু দোকান আছে। এখন বাজে বিকেল 5:30টার মতো, আর স্কাই ওয়াকের লাইটগুলো জ্বলতে শুরু করেছে। তাই আমরা এখন অপেক্ষা করছি আলো জ্বলার পর কেমন লাগে সেটা দেখার জন্য। আর এখন এখানে সব আলোগুলো জ্বলে গেছে, আর স্কাই ওয়াককে দেখতে লাগছে অপূর্ব সুন্দর। গেট দিয়ে ঢুকেই যে অংশটাকে দেখিয়েছিলাম আর বলেছিলাম সুন্দর আলো জ্বলে, বাইরে থেকে এটাই হচ্ছে তার রূপ। দেখুন খুব সুন্দরভাবে মন্দিরটাকে দেখানো রয়েছে এখানে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।